बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। अस्सलामु अलैकुम। डिप्लोमा इन इंजिनियरिंग শিক্ষাক্রমের বিষয় কোড 25913 বিষয়ের নাম হলো রসায়ন বা কেমিস্ট্রি। এই বিষয়ের আজকের অধ্যায় হলো 14, যার নাম হলো অ্যারোমেটিক কম্পাউন্ড বা সুগন্ধি যৌগ সম্পর্কে আলোচনা। উপস্থাপনায় আমি আবু মোহাম্মদ আতিকুল্লাহ, চিফ ইন্সট্রাক্টর ও বিভাগীয় প্রধান, টেকনিক্যাল রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং, RSC, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা 1208। সাবজেক্ট কোড 25913, সাবজেক্ট নেম কেমিস্ট্রি, TPC 334। এই অধ্যায় থেকে আমরা যেগুলি জানবো সেগুলো হলো চ্যাপ্টার 14 অ্যারোমেটিক কম্পাউন্ড, ডিফাইন অ্যারোমেটিক কম্পাউন্ড, ডিফাইন অ্যারোমেটিসিটি অ্যান্ড হ্যাকেলস থিওরি, ডিসক্রাইব সিনথেটিক্স বেঞ্জিন ফ্রম ফেনল, অ্যাসিটিলিন অ্যান্ড বেঞ্জোইক অ্যাসিড, এবং মেনশন দ্য ইউজ অফ বেঞ্জিন। এই সেশন শেষে আমরা যা শিখবো সেগুলো হলো সুগন্ধি যৌগের সংজ্ঞা, সুগন্ধিত এবং হ্যাকেলের তত্ত্বের সংজ্ঞা, ফেনল, অ্যাসিটিলিন এবং বেঞ্জোইক অ্যাসিড থেকে বেঞ্জিনের সংশ্লেষণের বর্ণনা, এবং পরিশেষে বেঞ্জিনের ব্যবহারের ক্ষেত্রসমূহ উল্লেখ। অ্যারোমেটিক কম্পাউন্ড বলতে অ্যারোমেটিক বা সুগন্ধি যৌগ হলো এমন যৌগের যাদের কাঠামোতে বেঞ্জিনের মতো একটি স্থিতিশীল চক্রাকার ব্যবস্থা বা অ্যারোমেটিক রিং থাকে, যা তাদের বিশেষ রাসায়নিক বৈশিষ্ট্য ও প্রায়শই মনোরম গন্ধ বা অ্যারোমা দেয়, যেমন বেঞ্জিন, ন্যাপথালিন। এদের মূল বৈশিষ্ট্য হলো স্থিতিশীলতা এবং ইলেকট্রনের সুষম বণ্টন। যে সমস্ত কার্বনিক যৌগে একটি বা একাধিক বন্ধ চক্র বা রিং থাকে এবং চক্রের ভেতরে পাই ইলেকট্রনের ডেলোকালাইজেশন ঘটে, ফলে তারা বিশেষ স্থিতিশীলতা প্রদর্শন করে, তাদেরকে সুগন্ধি যৌগ বা অ্যারোমেটিক কম্পাউন্ড বলে। সাধারণত এরা হ্যাকেল সূত্র মানে, অর্থাৎ রিং এ মোট পাই ইলেকট্রনের সংখ্যা হয় 4n+2। এখানে n হলো 0, 1, 2, 3 ইত্যাদি, যেমন বেঞ্জিন, ন্যাপথালিন, অ্যান্থাসিন ইত্যাদি। হ্যাকেলের তত্ত্ব থেকে আমরা আরো জানবো। এর সংক্ষিপ্ত ও পরীক্ষাপযোগী সংজ্ঞা হলো সুগন্ধিত বা অ্যারোমেটিসিটি এর সংজ্ঞা যে ধর্মের কারণে কোনো সমতল বা প্ল্যানার, চক্রাকার, সাইক্লিক, সম্পূর্ণ সংযোজিত যৌগ অস্বাভাবিকভাবে স্থিতিশীল হয় এবং বিশেষ রাসায়নিক আচরণ প্রদর্শন করে, তাকে অ্যারোমেটিসিটি বা সুগন্ধিত বলে। এই স্থিতিশীলতা মূলত পাই ইলেকট্রনের ডিলোকালাইজেশনের কারণে সৃষ্টি হয়। হ্যাকেলের তত্ত্ব এর সংজ্ঞা হলো কোনো সমতল, চক্রাকার ও সম্পূর্ণ সংযোজিত যৌগে যদি 4n+2 সংখ্যক পাই ইলেকট্রন থাকে, এখানে n হলো 0, 1, 2, 3 ইত্যাদি, তবে সেই যৌগটি সুগন্ধি বা অ্যারোমেটিক হবে। যেমন বেঞ্জিনে পাই ইলেকট্রন হচ্ছে 6, 6, 4, 1+2, তাই বেঞ্জিনের সুগন্ধি যৌগ।
ফেনল, অ্যাসিটিলিন এবং বেনজোইক অ্যাসিড থেকে বেনজিনের সংশ্লেষণের বর্ণনা। ফেনল থেকে বেনজিন প্রস্তুত। ফেনলকে জিঙ্ক ধূলি বা জিঙ্ক ডাস্ট এর সাথে উত্তপ্ত করলে অক্সিজেন অপসারিত হয়ে বেনজিন উৎপন্ন হয়। মানে বেনজিন কিভাবে তৈরি হয় সেই সম্পর্কে একটু সংক্ষিপ্ত আমরা দেখে নেই। বিক্রিয়া হলো C6H5OH এর সাথে জিঙ্ক ডাস্ট দিয়ে হিট করলে বেনজিন এবং জিঙ্ক অক্সাইড তৈরি হবে। জিঙ্ক একটি রিডিউসিং এজেন্ট হিসেবে কাজ করে এবং হাইড্রোক্সিল গ্রুপ অপসারণ করে বেনজিন তৈরি করে। এটা হচ্ছে ফেনলের চিত্র। C6H5OH এ থেকে জিঙ্ক এর ডাস্ট যদি মিশ্রিত করে হিট দেওয়া হয় তাহলে বেনজিন তৈরি হয়। অ্যাসিটিলিন থেকে বেনজিন প্রস্তুত প্রণালী হলো অ্যাসিটিলিনকে লাল তপ্ত লোহার নল বা রেড হট আয়রন টিউব বা তাপের উপস্থিতিতে পলিমারাইজ করলে বেনজিন তৈরি হয়। মানে আসলে দরকার বেনজিনটাকে তৈরি করতে হয়। এর বিক্রিয়া হলো C2H2, এটা হচ্ছে অ্যাসিটিলিন এর সংকেত, যা রেড হট আয়রন টিউবের মধ্যে প্রবেশ করে তাপ প্রয়োগ করলে বেনজিন তৈরি হয়। C6H6 এটা হচ্ছে বেনজিনের চিত্র। তিনটি অ্যাসিটিলিন অণু পরস্পর যুক্ত হয়ে একটি বেনজিন অণু গঠন করে। আমাদের দরকারি বেনজিনটা। এরপরে বেনজোইক অ্যাসিড থেকে কিভাবে বেনজিন প্রস্তুত করা হয় সেটা হলো বেনজোইক অ্যাসিডকে সোডা লাইম এর সাথে উত্তপ্ত করলে ডিকার্বোক্সিলেশন হয়ে বেনজিন উৎপন্ন হয়। সোডা লাইম বা বেনজোইক অ্যাসিড হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড প্লাস ক্যালসিয়াম অক্সাইড এর সাথে উত্তপ্ত করলে বেনজিন তৈরি হবে। বেনজোইক অ্যাসিডের সংকেত হলো C6H5COONA। এটা হচ্ছে বেনজোইক অ্যাসিড, যার সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড প্লাস চুন বা পলিচুন ক্যালসিয়াম অক্সাইড দিয়ে হিট করলে বেনজিন এবং সোডিয়াম কার্বনেট তৈরি হয়। প্রথমে বেনজোইক অ্যাসিড থেকে সোডিয়াম বেনজোয়েট তৈরি হয়। এখানে COOH গ্রুপ অপসারিত হয়ে বেনজিন তৈরি হয়। COOH আগেরটা আমরা ফেনল থেকে দেখলাম কিভাবে বেনজিন তৈরি করা হয়। এখন বেনজোইক অ্যাসিড থেকে কিভাবে বেনজিন তৈরি হয় তার একটা বিক্রিয়ার নমুনা। এটা হচ্ছে বেনজোইক অ্যাসিডের কাঠামো বা গঠন চিত্র। মনে রাখার সংক্ষিপ্ত কৌশল হলো ফেনল সাথে জিঙ্ক বিক্রিয়া করলে বেনজিন তৈরি হবে। অ্যাসিটিলিন 3 গুণের সাথে বিক্রিয়া করলে বেনজিন এবং বেনজোইক অ্যাসিডের সাথে সোডা লাইম বিক্রিয়া করলে বেনজিন তৈরি হয়। বেনজিনের ব্যবহার বা ইউজ অফ বেনজিন। বেনজিন এর প্রধান ব্যবহার সমূহ হলো রাসায়নিক শিল্পে কাঁচামাল হিসাবে স্টাইরিন, ফেনল, সাইক্লোহেক্সেন, নাইট্রোবেনজিন ইত্যাদি তৈরিতে, প্লাস্টিক ও রেজিন উৎপাদনে, পলিস্টাইরিন, নাইলন, সিনথেটিক রাবার ও বিভিন্ন রেজিন তৈরি করতে, রং ও ড্রাই শিল্পে, বিভিন্ন কৃত্রিম রং বা ড্রাইং এর পিগমেন্ট তৈরি করতে বেনজিনের প্রয়োজন হয়। এটা হচ্ছে ফেনল বা কার্বলিক অ্যাসিড। এই কার্বলিক অ্যাসিড যদি বাসায় থাকে তাহলে সেগুলো সাপ প্রবেশ করবে না। এছাড়া আরো কিছু বেনজিনের ব্যবহার আছে, যেমন ঔষধ শিল্পে, বিভিন্ন ঔষধ ও ফার্মাসিউটিক্যালে যৌগ তৈরির ক্ষেত্রে
ডিটারজেন্ট ও পরিষ্কারক দ্রব্যে তৈরি করতে এবং সারফেক্সেন্ট ও ডিটারজেন্ট তৈরির কাঁচামাল হিসাবে কীটনাশক ও আগাছা নিধন করতে বা আগাছা যেন না হতে পারে সেটার ইনসেক্টিসাইড ও পেস্টিসাইড উৎপাদনে বেনজিন এর ব্যবহার হয়। এছাড়া দ্রাবক বা সলভেন্ট হিসাবে আগে চর্বি, তেল, রেজিন ব্যবহৃত করতে ব্যবহৃত হতো, তবে বিষাক্ত হয় এখন কম ব্যবহার হয়। আর জ্বালানি শিল্পে পেট্রোল অকটেন সংখ্যা বাড়াতে বর্তমানে সীমিত ও নিয়ন্ত্রিত। বাড়ির কাজ, এই 14 অধ্যায়ের হোমওয়ার্ক হলো সুগন্ধি যৌগের সংজ্ঞা দাও, বা সুগন্ধি যৌগ বলতে কি বোঝায়, সুগন্ধিত বা অ্যারোমেসিটি এবং হ্যাকেলের তত্ত্বের সংজ্ঞা দাও, ফেনল, অ্যাসিটিলিন এবং বেঞ্জক অ্যাসিড থেকে কিভাবে বেনজিন তৈরি করা হয় তা বর্ণনা করো, আর বেনজিনের কয়েকটি ব্যবহার ক্ষেত্র উল্লেখ করো। এই হচ্ছে হোমওয়ার্ক বা এই প্রশ্নগুলো অ্যান্সার করতে হবে। আর এই বিষয় সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে ইমেল করুন। ইমেল অ্যাড্রেস হলো, বিষয়টি পুনরায় ভিজিট করুন। ইউটিউব লিংক হলো, পরিশেষে ধন্যবাদ সকলকে। থ্যাংক ইউ ফর অল। ধন্যবাদ।